আখাউড়া থেকে ছেড়ে আসছে, আমরা ফাঁকাসং থেকে উঠছি। এখন বর্তমানে এই যে দেখেন পুরা ফাঁকা কিন্তু। তবে এই ট্রেন যত সামনের দিকে যাবে ততই মানুষ আর মানুষ, মানে যখন মেট্রিকান্তে পারিব তখন দেখা গেছে কি একবারে ভরপুর মানুষ থাকবে। কই গেলে বেশি মানুষ কম কম ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়ির পরের দিকে মানুষ বেশি হইব না। এই যে তিতাসে যারা কাজ করে বাইরে আছে এনে, তো এই যে আমি সামনের দিকে যাচ্ছি, পুরো ট্রেনটি কিন্তু একবারে ফাঁকা, মানে যে কম্পার্টমেন্টে মানে যে ডাব্বাতে উঠছি এই ডাব্বাটা কিন্তু পুরোই ফাঁকা। এই যে আমরা ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি মনে হয় আইসা পড়ছি, আর বেশিক্ষণ 2-3 মিনিটের ভিতরে মনে হয় ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনকে আমরা দাঁড়াবো আর কি, মানে প্রায় ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি এসে পড়ছি। তবে এখন বন্ধুরা আসসালামু আলাইকুম, কথায় আছে না যে শখের তলে 80 টাকা। আমাদের লাস্ট ঠিকানা হলো বিমানবন্দর রেল স্টেশন, অর্থাৎ আমরা বনানী গেছিলাম কাজ করে, বনানীর থেকে আমরা বিমানবন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়া চলে যাব। এখন আমার ছেলেটা বলতেছে যে আব্বা আইন একটু কমলাপুর রেল স্টেশনটা ঘুরে আসি, কারণ আমাদের চট্টলার ট্রেনের টাইম হয়েছে 3:35 দেখলাম বিমানবন্দর রেল স্টেশন। তাইলে আমরা 12:30 বাজে আইফুচ্ছি বিমানবন্দর রেল স্টেশন, কিন্তু এর আগে আর কোনো ট্রেন নাই। তো এই জন্যে আমার ছেলে বলতেছে যে আইন একটু ঘুরে মানে কমলাপুর রেল স্টেশনটা দেখাই। এখন এই কমলাপুর রেল স্টেশন আসতে এই যে 45 টাকা করে 90 টাকা দুইজনের 2টা টিকিট কাটলাম। কাইটিয়া এখন এই যে কমলাপুর রেল স্টেশনের সামনে দেখেন মানে কয়টা গাড়ি, 1টা 2টা 3টা 4টা আর একটা অক্ষণি মাত্র ছেড়ে গেছে। তো অলরেডি 6টা গাড়ি বর্তমানে দাঁড়ানো আছে, মানে কি একটা চমৎকার বিষয় না আসলে। কমলাপুর অনেকেই মানে আসে ঘোরার জন্য, দেখার জন্য, এবং নাটক নায়ক নায়িকার অভিনয় শুটিং সব কিছু কিন্তু এই কমলাপুর রেল স্টেশনে হয়েছে। কোনো না কোনো মানে ছবি শুটিং হয়েছে, কোনো না কোনো নাটকের শুটিং হয়েছে। আবার এখন বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু বর্তমানে এই শুটিংয়ের জন্য এই কমলাপুর রেল স্টেশন আছে। গত 3-4 দিন আগেও কিন্তু একটা ছেলে দেখলাম যে সে কুলির টাকার জন্য ট্রেনে ধরে রাখছে, ট্রেন ছেড়ে দিছে, দূরতে গিয়া সেরা মানে কোনোভাবে টাকাটা আর ওই মালিক থেকে সে উদ্ধার করে নিতে পারে নাই, সাথে সাথে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। তো আমি আসছি কমলাপুর দিয়ে ছেলেটারে বিচারুম, যদি পাই তাহলে ওকে নিয়েও একটা ব্লগ করব ইনশাল্লাহ। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সবাই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই যে প্ল্যাটফর্মের ভিতরে কিন্তু চলে আসছি, এই যে এই সাইডে গাড়ি দাঁড়ানো, এই সাইডে গাড়ি দাঁড়ানো। এখন কিন্তু সময় বাজে কয়টা, আনুমানিক 2টা। এই একবারে ফাঁকা, কিন্তু একবারে ফাঁকা, এই দিক দিয়ে গাড়ি দাঁড়ায় দিছে। তো প্রিয় বন্ধুরা, এই যে আমি যতটুকু পারলাম দেখানোর জন্য চেষ্টা করলাম। এটা হলো কমলাপুরের ভিতরের পরিবেশটা।